বরাবরই অর্থনৈতিক ও সার্বিক প্রবৃদ্ধির জন্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার দাবি করে আসছে ইরান, যা রুখে দিতে প্রচেষ্টার শেষ নেই যুক্তরাষ্ট্রের। এমনকি চোখ রাঙাচ্ছে ইসরায়েলও। এর মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এমনটাই জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন। তবে হামলার বিষয়ে তেল আবিবের চূড়ান্ত সিদ্ধান্ত কি বা শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা তা নিশ্চিত নন মার্কিন কর্মকর্তারা। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সব ইউরেনিয়াম অপসারণের চুক্তি না হলে ইরানে হামলার সম্ভাবনা বাড়তে পারে। বিশেষ করে ইসরায়েলের গোলাবারুদ মজুদ ও নজিরবিহীন বিমান মহড়া এমনটাই ইঙ্গিত দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে আরও বিপাকে ফেলে দেবে বলে মত তাদের। মার্কিন গোয়েন্দা সূত্র জানায়, নিষেধাজ্ঞার চাপে মিত্রবিহীন ইরানের বর্তমান সামরিক শক্তি গত কয়েক দশকের চেয়ে সবচেয়ে দুর্বল বলে ধারণা ইসরায়েলের, যার সুযোগ নিতে ছাড়বে না নেতানিয়াহু প্রশাসন। তবে সম্ভাব্য এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে না বলে মত ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কর্মকর্তাদের। এদিকে পঞ্চম দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফল যাই হোক না কেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা স্বচ্ছতা নিশ্চিত করব, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবে। এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনায় যেতে চাই। আমরা কূটনীতিক পথেই হাঁটছি, তবে ইরানের সমৃদ্ধির জন্য পরমাণু প্রযুক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশ ইরানের ভাগ্যে ঠিক কি আছে তা সময় বলে দিবে বলে মত বিশ্লেষকদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।